আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল না, স্বপ্ন দেখা ভুল না, ভুল ছিল প্রিয় মানুষগুলোকে বিশ্বাস করা, যারা বলেছিল আমরা আছি, কিন্তু আজ আর তারা কেউই নেই। মায়ের হাতটা ছাড়ার সময় আমি বুঝেছিলাম এই হাতটা হয়তো আর কখনো এভাবে ধরতে পারবো না। বিমানে ওঠার আগে আমি শেষবার পিছনে তাকিয়েছিলাম। আমার ফ্যামিলি, আমার মা বাবা সবাই কেঁদেছিল, আর আমি হাসছিলাম, কারণ কাদার অধিকারটা সেদিন আমার অথবা আমি হারিয়ে ফেলেছিলাম। প্রবাসে প্রথম রাত, একটা অচেনা রুম, চারপাশে অচেনা মানুষ, একটা বালিশ যেটা আমার কান্না ছাড়া কিছুই জানে না। কাজের প্রথম দিন হাত কাঁপছিল, ভুল করছিলাম, গালিগালাজ শুনছিলাম, কিন্তু চুপ ছিলাম ভাই, কারণ আমার তো প্রতিবাদ করার কেউ ছিল না। অনেক দিন গেছে না খেয়ে, শুধু পানি খেয়েও ঘুমাতে হয়েছে, কারণ তখন পকেটে টাকা ছিল না। ফ্যামিলিকেও বলতে পারতাম না, ফ্যামিলির টাকা থাকলেও ফ্যামিলির কাছে চাইতে পারতাম না। অনেক রাত গেছে, ফোনে হাত নিয়ে বসেছিলাম যে কারো একটা মেসেজ আসবে যে কেমন আছিস, এটা শোনার জন্য, কিন্তু স্ক্রিনশটটা পুরো নিঃশব্দ ছিল। একদিন খুব অসুস্থ ছিলাম, শরীর দাঁড়াতে পারতেছিল না, তবুও কাজে যেতে হয়েছিল, কারণ অসুস্থ হওয়ার আমার কোনো অধিকার ছিল না। অনেকবার ভেবেছি সব কিছু ছেড়ে চলে যাব, কিন্তু না, মনে পড়েছে আমার পেছনে আমার একটা পরিবার আছে, যারা শুধু আমার উপর ভরসা করে বেঁচে আছে। ধীরে ধীরে আমি মানুষটা নিজেকে হারিয়ে ফেলতেছিলাম, এমন হচ্ছে যে আমি মানুষটা মরে গেছি। বেঁচে আছে শুধু একটা দায়িত্ব। আজ আমি একটু দাঁড়িয়েছি, টাকা আছে, মানুষও চেনে, বাট আজ আর যারা কোনোদিন পাশে ছিল না, তারা এখন আমার খুব কাছের মানুষ হয়ে গেছে। যারা কোনোদিন একটা কলও দেয়নি, তারা এখন প্রতিদিন খবর নেয় আমার, কিন্তু তারা জানে না এই জায়গায় আসতে আমি কতবার একা হয়ে একাকিত্বভাবে মরেছি। প্রবাস মানুষকে শক্ত করে যে এমন না, প্রবাস মানুষকে ভিতর থেকে একেবারে শেষ করে দেয়। যদি কোনো প্রবাসীকে হাসতে দেখো, বিশ্বাস করো ভাই, সে অভিনয় করতেছে, কারণ সত্যিকারের প্রবাসীরা হাসতে ভুলে যায়। আর এই জিনিসটা আমি একজন প্রবাসী হয়ে অন্যজনের প্রবাসীর কষ্টটা বুঝি, কারণ বিশ্বাস করেন, আসলে সত্যিকারের প্রবাসীরা হাসতে ভুলে যায়। ওরা শুধু হাসির অভিনয় করে, দিনের বেলা কাজ করে, আর রাতের অন্ধকারে চুপচাপ ভেঙে পড়ে। ওদের কান্নার কোনো শব্দ নেই, ওদের কষ্টের কোনো সাক্ষী নেই। তুমি যাকে আজ সফল বলছো, সে হয়তো গতকাল না খেয়ে ঘুমিয়েছে। তুমি যাকে আজ শক্ত ভাবছো, সে হয়তো একদিন সবার কাছে হেরে গিয়েছিল। প্রবাসীরা কাউকে দোষ দেয় না, কারণ তারা জানে তাদের কষ্ট কেউ বুঝবে না। ওরা সবসময় শুধু চুপচাপ কষ্ট সহ্য করেই থাকে, কারণ ওদের যে থেমে যাওয়ার সুযোগ নেই ভাই। কারণ একটা প্রবাসী ভেঙে পড়া মানে একটা পরিবারের স্বপ্ন ভেঙে তছনছ হয়ে যাওয়া। তাই ভাই, যখন কোনো প্রবাসী তোমার সামনে পড়ে, চেষ্টা করো ভাই তাকে একটু সম্মান দিতে।